পর আমি ডিম দিব, অথচ আমার একটা বাড়ি নেই। ডিম দিলে তো কিছুদিন পর ডিম থেকে ছানা বের হবে, আর ছানাদের রেখে বনে খাবার খুঁজতেও যেতে হবে। ছানারা একা থাকবে, তখন যদি কোনো শিকারী পাখি আমার ছানাদের ক্ষতি করে, না না, একটা ভালো বাড়ি আমাকে বানাতেই হবে। যাই, বনের গভীর থেকে কিছু কাঠ খুঁজে নিয়ে আসি। কাঠ তো পেলাম, এবার একটা ভালো শক্তপোক্ত গাছের ডাল খুঁজতে হবে। কোন গাছটা ভালো হবে, কোন গাছটা? টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে, আর একটা বড় বট গাছ দেখে টুনি বলে, পেয়েছি, এই বড় বট গাছের ডালেই বাড়ি বানাবো। না, আর দেরি করে লাভ নেই, কাজে লেগে পড়ি। টুনি কাঠ দিয়ে বট গাছের ডালে বাড়ি বানাতে শুরু করে। অর্ধেক বাড়ি বানাতেই কাঠ শেষ হয়ে যায়। এই যা, কাঠ শেষ হয়ে গেল। আবারও বনের গভীরে যেতে হবে কাঠ খুঁজতে। চল টুনি চল, আর দেরি করিস না। টুনি কাঠ নিতে বনের গভীরের দিকে উঠতে থাকে, আর ঠিক তখনই টুনির অর্ধবাড়ি বানানোর সামনে যোগু কাক আসে। কতদিন হলো আমি একটা নতুন ভালো বাড়ি বানাতে পারছি না, আর এই ছোট্ট টুনি একদিনে নতুন বাড়ি তৈরি করছে। ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে, আর আমি পুরনো ঘরে? না না, তা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দিব। হ্যাঁ, হা হা হা, আমার নাম যোগু কাক। আমি কারো ভালো দেখতে পারি না, কারো নয়। যোগু ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সামান্য কিছু কাঠ নিয়ে আসে, আর তার ভাঙা বাড়ি দেখে কাটতে থাকে। এ কি, আমার এই বাড়িটা এইভাবে ভেঙে গেল কি করে? আমি তো এক্ষুনি বানিয়ে গেলাম অর্ধেকটা। তবে কি কেউ ইচ্ছে করে আমার বাড়িটা ভেঙেছে? কে করেছে এমনটা আমার সাথে? ওই তো তোতা দাদা যাচ্ছি। যাই, গিয়ে তাকে একটু জিজ্ঞাসা করি। টুনি তোতার কাছে যায়। কি ব্যাপার রে টুনি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? দাদা, আমি ওই গাছের ডালে অর্ধেক বাড়ি বানিয়েছিলাম কষ্ট করে। কাঠ শেষ হয়ে যাওয়ায় মনে আমি আবারও কাঠ আনতে গিয়েছিলাম, কিন্তু দেখো ফিরে এসে দেখি কে যেন আমার বাড়িটা ভেঙে ফেলেছে। দাদা, তুমি কি দেখেছো কে আমার বাড়িটা ভেঙেছে? আমি তো তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন, কিন্তু যোগ্য কাককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি যাই, আমার অনেক কাজ আছে। তোতা চলে যায়, আর টুনি কাঁদতেই থাকে।